তো হ্যালো ফ্রেন্ডস, জানোই তো যেমনটা এই অ্যাম্প্লিফায়ারটা আমার নিজের মেকিং করা এবং আমি নিজে ব্যবহার করি, ঠিক আছে। এটা আমার সমস্ত স্পিকার চেকিংয়ের কাজে লাগে, যেমনটা রিপেয়ারিংয়ে আসে স্পিকার, সেগুলোরই আমি অডিও চেক টেক করি আর কি। তো এটা আমার খুবই পছন্দের একটা অডিও অ্যাম্প্লিফায়ার। কম খরচায় বানাতে চেয়েছিলাম, বাট খরচাটা আমার হয়ে গেছে ভালো মতো। তো তুমি দেখতেই পাচ্ছ যে ভিতরে যা কম্পোনেন্টস আমি ব্যবহার করেছি, কোনোটার সঙ্গে কোনোটা কম্প্রোমাইজ করিনি, ঠিক আছে। তো সাবওুফার লাইনটা আমি যেটা করেছি প্রথম চ্যানেল, তো দেখতে পাচ্ছ একটা 3300 ইউএফ 33 ভোল্ট, 35 ভোল্ট কন্ডেন্সার এখানে ব্যবহার করেছি, এবং একটা 10 অ্যাম্পিয়ার ইন্ডাক্টর ব্যবহার করেছি, ঠিক আছে, যাতে কারেন্টটা কিছুক্ষণের জন্য এখানে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, হাই লো, মানে আমি যেরকম যা সেটিং করি বক্স, ঠিক আছে, তাতে মানে সফটভাবে কারেন্ট যাওয়া আসার জন্য, ঠিক আছে। কারণ তোমরা ভালোই জানো যে স্পিকারের লাইন দিয়ে সবসময়ের জন্য এসি লাইন সাপ্লাই হয়, ঠিক আছে। যে কারণে একটা ইন্ডাক্টর ব্যবহার করা উচিত, কারণ এক এক সময় এক এক রকমের স্পিকার বাজায় যেহেতু আমরা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ফিল্টার কন্ডেন্সার হিসাবে আমরা এখানে একটা 3300 ইউএফ 35 ভোল্ট কন্ডেন্সার ব্যবহার করেছি, ঠিক আছে, ফিল্টার কন্ডেন্সার এখানে, ঠিক আছে। আর প্লাস মাইনাস লাইন আমরা এখানে করেছি 12 0 12 দিয়ে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ 0 12, ঠিক আছে, প্লাস লাইন। তো একসাথে করে আমাদের 20 ভোল্ট মতো হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা জানো এটা আমার খুবই পছন্দের একটা অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। তো এটার অডিও সার্কিট ফার্কিট সব ঠিকঠাকই লাগানো আছে, ঠিক আছে। তো যেমনটা দেখতে পাচ্ছি এর কিছু তার আমি খুলে রেখেছি, ঠিক আছে। তো যেমনটা জানোই যে 5200 একটা অ্যাম্প্লিফায়ার আমি বানাচ্ছিলাম, ওটার প্রবলেম ছিল, ঠিক আছে, ঝংকারে। তাই এটার ঝংকার দিয়ে কাজ করেছিলাম আমি। তো এটা আবার একটা চ্যানেল, ঠিক আছে। তো এটাও সিঙ্গেল একটা মোনো অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। তো এই অ্যাম্প্লিফায়ারটাতে আমি এখন এই বেস আর টোনের লাইনটা করব, যে পাশটা ভালো আছে আর কি সেই পাশটার থেকে, ঠিক আছে। তো যেমনটা দেখতে পাচ্ছ এই পাশটা বেস, এই পাশটা টোন, প্রথম চ্যানেলটা, ঠিক আছে। আর এই পাশে আমরা ভলিউমের ইন থেকে লাইনটা দেবো, ঠিক এই সবুজ তারটা, ঠিক আছে। এই সবুজ তারটা আমরা ইনের জন্য ব্যবহার করব, ঠিক আছে। ইন দেব এই বোর্ডটাতে, ঠিক আছে। আর এখান থেকে ইন নেব, যেমনটা এই তারটা মোবাইল ফোন বা ইন লাইনের জন্য, ঠিক আছে। এখান থেকে ক্রস ওভার হয়ে এখানে এসছে, ঠিক আছে। লেফট রাইট দুটো চ্যানেল একসঙ্গে করা রয়েছে, যেহেতু এটা মোনো তার জন্য, ঠিক আছে। আর এগুলি জানোই তো ভলিউমের লাইন, ঠিক আছে। তো এইটা টোন, ঠিক আছে, এটা বেস, ঠিক আছে। আর যেমনটা দেখতে পাচ্ছ এটা মাইনাস লাইন, এটা প্লাস লাইন, ঠিক আছে। তো আমরা এই বোর্ডটাতে জুড়ে নেবো, ঠিক আছে, এইভাবে, যে এটা প্লাস লাইন, এই যে এই কানেকশনটা, ঠিক আছে। এই যে লাল আর সবুজ কানেকশন আছে, এই সবুজটা গিয়েছে 78 5-এ, ঠিক আছে। তো এইটা যেটা আছে এখানে তিনটে তার একসঙ্গে আছে, ইনলাইন গ্রাউন্ড, ঠিক আছে, এখানে শর্ট করা আছে, আর এবং দুটো কমন আছে এখানে, ঠিক আছে, 78 5-এ গেছে চিপবোর্ড সাপ্লাইয়ের জন্য। আর এটা আউটের জন্য, ঠিক আছে, চিপবোর্ড থেকে আউট হয়ে বেরোবে। তো বন্ধুরা ফটাফট এটা জুড়ে নেবো, ঠিক আছে। আর আগের মন্টি কোম্পানির যে ঝংকারটা ছিল এখানে বসানো ছিল, অ্যাসেম্বল করা ছিল, ঠিক আছে। তো এই নাটটাকে আমরা খুলে এখানে একটা ফুটো আছে, এই ফুটোটায় লাগাবো, ঠিক আছে। আর চিপ বোর্ডটার কানেকশন, বিটি বোর্ডটার কানেকশন করার পরে ঠিক এইভাবে এখানে জুড়ে নেবো, ঠিক আছে। তো যেমনটা জানোই এই নাটটা আগে খুলবো, খুলে এখানে জুড়ে নেবো, এবং তাতালটা আমি হিটে দিচ্ছি, হিট করতে দিচ্ছি, ঠিক আছে। ততক্ষণে আমি এটা করব, ঠিক আছে। তো ভিডিওটা ফটাফট শুরু করা যাক, ঠিক আছে। তো ফ্রেন্ডস এর নাট বোল্টের থেকে শুরু করব, ঠিক আছে। তো এর হিটসিং, মানে হিটসিংয়ের সঙ্গে একটা নাট বোল্ট লাগানো আছে, ঠিক আছে, যেটার মাধ্যমে ঝংকার লাগানো ছিল আমাদের। তো এই ঝংকারটার সাইজে একটু বড় আছে, আর এই ঝংকারটা আমাদের ক্যাবিনেটের সঙ্গে। তো ফ্রেন্ডস তোমরা জানোই যে এই অ্যাম্প্লিফায়ারটা আমার খুবই কাছের প্রিয় একটা অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। কম খরচায় আমি এটাকে বানাতে চেয়েছিলাম, বাট খরচা আমার একটু বেশি হয়ে গেছে, তো আমি
পাওয়ার লাইনটা দেখতে পাচ্ছ, বিশাল একটা মজবুতির সঙ্গে পাওয়ার সেটআপটা মানে পাওয়ার সাপ্লাইটা দিয়ে রেখেছি এর, ঠিক আছে। আর অ্যাম্পলিফায়ার যখনই তোমরা মেকিং করার চেষ্টা করবা, তো অডিও বোর্ডের সঙ্গে ম্যাচিং ট্রান্সফরমারটা নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। তো আমি অনেক দেখেছি যে কোম্পানির যে সমস্ত অডিও অ্যাম্পলিফায়ারগুলো রেডি করে, ঠিক আছে, চিল্লায় চিল্লায় ওরা বলে যে কলম বাজবে, এই বাজবে, সেই বাজবে। তুমি বিশ্বাস করো, একটা রেডিমেড অডিও অ্যাম্পলিফায়ার 600-700 টাকা দিয়ে কিনে নিয়ে আসবা, 44-40-এর সাউন্ড তুলবা, সাউন্ড চাট 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 করে ফাটবে, ঠিক আছে। সাউন্ডের নামে একেবারে শশ আওয়াজই বেশি হবে যখন ফুল করে দেবা, কোনো ফিলিংস আসবে না গানের, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এর ইনলাইন এবং আউটলাইন এবং ভলিউমের যে তারগুলো ছিল সেগুলো আমরা সমস্তটাই জুড়ে নিচ্ছি। প্লাস লাইনটা এবং মাইনাস লাইনটাও আমরা জুড়ে নেবো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ ইনলাইনটাও আমরা জুড়ে নিচ্ছি, ঠিক আছে। এইটা দিয়ে ইন আসবে, ঠিক আছে। বলতে যেটা বোঝো তোমরা সবাই জানো যে ইনলাইন সেটাকেই বলে যেটার থেকে এই অডিও বোর্ড মানে এই বেস ট্রেবেল বোর্ডটা যেটার থেকে ইন নেবে, ঠিক আছে। তো এটার থেকে আমাদের ইনলাইন ছাড়ে, ঠিক আছে। তো যেমনটা জানো এই অডিও বোর্ডে ইনলাইন একদিক দিয়ে নেয়, একদিক দিয়ে ছাড়ে। তো যেটা আমরা চেঞ্জারের কানেকশন দিচ্ছি সেটা কিন্তু ঝঙ্কার বোর্ডের থেকে ঝঙ্কার ছাড়ে, মানে এর আউটপুট ছাড়ে, ঠিক আছে। আর প্রথমে আমরা এর ইনলাইন, আউটলাইন এবং প্লাস মাইনাসের লাইনটা জুড়ে নিয়েছি, ঠিক আছে। তো এই বলে জুড়ে থাকো ভিডিওটা, দেখতে থাকো। তো বন্ধুরা বহুত মেহনতের পরে আমাদের এই লোটা বাজছে, সাউন্ড খারাপ দিচ্ছে, ঠিক আছে। বড় করে আওয়াজ হচ্ছে, লো ফ্রিকোয়েন্সিতে আমি গান চালিয়ে রেখেছি, দেখেছো। তো যাই হোক, কপিরাইটের জন্য আমি বেশি গান চালাবো না। তো দেখতেই পাচ্ছ এবারে আমি কি করব, ঠিক আছে। এই অ্যাম্পলিফায়ারটার আজকেই কোনো একটা গতি করে ফেলবো, ঠিক আছে। তো বন্ধুরা এটার কি গতি করব আর কি কানেকশন করতে হবে তোমরা বলে দিও, ঠিক আছে। তো এই অ্যাম্পলিফায়ারটা আমার আর পছন্দ না, ঠিক আছে। সাউন্ড খারাপ দিচ্ছে আর আর এটা আমার পছন্দ হচ্ছে না, ঠিক আছে। সাউন্ড খারাপ দিচ্ছে আর, ঠিক আছে। তো বন্ধুরা জানোই তোমরা যেমনটা যে শখের জিনিস যদি খারাপ হয়ে যায় বা একটু যদি কোনো রকম খুঁত লেগে যায় সেটা আর ভালো লাগে না, ঠিক আছে। তো আমার সঙ্গেও এরকমই কিছু একটা হয়েছে। তো একটা কিছু ভালো করতে গিয়ে আর একটা খারাপ হয়ে গেছে। তো যেমনটা দেখতেই পাচ্ছ যে এটা একটা জলজান্ত রানিং অডিও অ্যাম্পলিফায়ার ছিল, ঠিক আছে। তো এর ঝঙ্কারটা খুলে আমরা 5200-তে লাগিয়েছি। আর 5200-তে যেটা লাগাবো বলে ঠিক করেছিলাম অ্যাডভান্টেক কোম্পানির একটা বিটি বোর্ড, ঠিক আছে। তো এই একটা বিটি বোর্ডের জন্য দেখতে পারলে লাইফটা কিরকম জিঙ্গালালা হয়ে গেল। পুরোপুরি দুটো দুটো অডিও অ্যাম্পলিফায়ারের পিছনে আমার হেডেক লাগাতে হলো। তার কারণ আমি জানি এটার এক সাইড ভালো আছে, এই সাইডটা আমরা চালাবো, এটা চলবে ঠিকঠাক। তো দেখতেই পাচ্ছ পরিণাম পুরোপুরি উল্টো হলো। তো এই ঝঙ্কারটা এতটাই খারাপ ফল্ট হয়ে গেছে, তো এর জন্যে আলাদা পাওয়ার সাপ্লাই আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর যেমনটা জানোই 6 অ্যাম্পিয়ার 12-0-12 এই ট্রান্সফরমারটা দিয়ে আমি এই সিঙ্গেল সাপ্লাই থেকে সমস্ত গোটা লাইনটা করে রেখেছিলাম এই অ্যাম্পলিফায়ারটার। তো এটা তো খুঁত হয়ে গেল, আমার আর ভালো লাগছে না। তো এটাকে আমি খুলে নিচ্ছি, সমস্ত কানেকশনের তার দেখতেই পাচ্ছ তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ খুলে পুরো ছাড়িয়ে ফেললাম। তো এটাকে অন্য কিছু করার প্ল্যান আছে আমার, ঠিক আছে। আর তোমাদের যদি কিছু ডাউট থাকে, মানে যদি মনে করো যে তোমরা কিছু মানে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে তোমরা কোন অডিও বোর্ডের কানেকশন দেখতে চাও। তো আমি এই অ্যাম্পলিফায়ারটার মধ্যে মানে এই ক্যাবিনেটটার মধ্যে সেরকম একটা অডিও বোর্ড দিয়েই কানেকশন করব। তো তোমরা আমার কাছে আছে সেরকম অডিও বোর্ডই বলো। তার কারণটা কি, এই মুহূর্তে আমার কেনারও ইচ্ছা নেই, তার কারণ অলরেডি আমার কাছে অনেক রকমের কিছু অডিও বোর্ড কেনা রয়েছে, ঠিক আছে। যেহেতু একটা চ্যানেল শুরু করেছি, চ্যানেলের কাজ করব, তাছাড়াও কিছু জিনিস অলরেডি আমার কাছে সব সময় থাকে, ঠিক আছে। কারণ এগুলো আমার কাজ করতে হয়, ঠিক আছে। সময় অসময়ে কাজ করি আমি, কিন্তু এক সময় বাধা ধরা কিন্তু একটা কাস্টমার আছে আমার, ঠিক আছে। ওরাও আসে আমার কাছে,
তো দেখতে পাচ্ছ সেম সেম ট্রান্সফরমার জন্য আমরা এই হিট সিঙ্ক পেপারটা ব্যবহার করেছিলাম, ঠিক আছে। তো এটাও রেখে দেবো, কারণ 4 ইঞ্চির ট্রান্সফরমার আছে, ঠিক আছে। এটা 6 অ্যাম্পিয়ার, ঠিক আছে। 2 ইঞ্চি কোর, 2 ইঞ্চি ববিনের সঙ্গে, ঠিক আছে। পুরোপুরি 2.5 ইঞ্চি মতো চওড়া, 4 ইঞ্চি লম্বা, ঠিক আছে। আর চওড়ায় যদি বলো মানে ট্রান্সফরমারটা এক কথায় 4x4 আছে, লম্বায় 4, পুরোপুরি চওড়ায় 4, এবং পুরোপুরি যদি কোর হিসাব করো কোরের কত ইঞ্চি মাপ আছে, তো এটা প্রায় 3 ইঞ্চির কাছাকাছি, 2.5 ইঞ্চি মতো এর কোরের মাপ আছে, ঠিক আছে। যে ইআই কোরগুলো দিয়ে চাপা দেওয়া থাকে, মানে টাইট করে বাঁধা থাকে ট্রান্সফরমারটা, তো 2.5 ইঞ্চি কোর আছে, ঠিক আছে এর। তো বন্ধুরা, বেঙ্গল কোম্পানির ট্রান্সফরমার আছে, এটা একটা খুবই সুন্দর, এর পারফরমেন্সটাও খুব সুন্দর। তো লোকাল ট্রান্সফরমার হওয়ার কারণে এরা কি করে কি, হয়তো স্টেবিলাইজার দিয়ে ভোল্টেজ মাপে, ঠিক আছে। যখন মাপে 220 বা তার বেশি বেশি দিয়ে মাপে, তো আমাদের সমস্যাটা হয় কি, যদি আমরা স্টেবিলাইজার দিয়ে 220-30 ভোল্টে দিই, তবেই এটার থেকে 12 ভোল্টেজ বেরোয়, ঠিক আছে। আর যদি আমরা নর্মাল কারেন্টে দিয়ে রাখি, 190 বা 200 ভোল্টের কারেন্টের মধ্যে দিয়ে রাখি, তো প্রথমে লোড না থাকা অবস্থায় 12 দেখায়, ঠিক আছে। লোড দেওয়ার পরে ফিল্টার হওয়ার পরে 20 হয়ে দাঁড়ায়। তো থ্যাঙ্কস ফর